বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যকের বাবা রোশনাইয়ের প্রসঙ্গ তুলে রোশনাইকে অনেক অপমান করেন। বলেন 5 লক্ষ 10 লক্ষ কত টাকা চাই ওই মেয়েকে তোমার জীবন থেকে সরাতে। আরণ্যক বলে, বাবা তুমি রোশনাইকে এভাবে ছোট করতে পারো না। আরণ্যকের বাবা তারপরও থামেন না, রোশনাইকে প্রচণ্ড অপমান করেন। এমনকি রোশনাইয়ের ফ্যামিলি তুলেও কথা বলে। আরণ্যক বলে, বাবা তুমি যার সম্পর্কে জানো না তার সম্পর্কে প্লিজ কোনো কথা বলো না। জাহ্নবী বলে, কি আর জানার আছে? হ্যাঁ, কি জানার আছে বলো, আমাদের সবাইকে স্পষ্ট করে বলো। আরণ্যক বলে, দিন আসলে পৃথিবীর সবাই জানতে পারবে, আমি সেদিন সবাইকে বলবো। রাজা বলে, বাবা কি এমন ইম্পর্ট্যান্ট খবর যে পুরো পৃথিবী জানতে চাই? আরণ্যক বলে, হ্যাঁ খবর আছে, সেরকমই খবর আছে, তা না হলে বলছি কেন? তোমরা তো জানো রোশনাইয়ের বাবা রোশনাইকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যদি বলি রোশনাইয়ের বাবা একজন বিখ্যাত মানুষ যাকে কিনা এই পুরো পৃথিবী সম্মান করে শ্রদ্ধা করে, তখন তোমরা কি বলবে? আরণ্যকের মা বলেন, কে রোশনাইয়ের বাবা বলো। আরণ্যক বলে, আমি তো বললাম মা, দিন এলে সবাই জানতে পারবে, আর সেদিন তোমরা রোশনাইয়ের কাছে ছুটে যাবে, নিজেদের ভুল স্বীকার করে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইবে। তবে আমি জানি রোশনাই যেমন মেয়ে, ও যতই জানতে পারুক না কেন ওর বাবা একজন পৃথিবী বিখ্যাত মানুষ, কিন্তু রোশনাই ওর বাবার কাছে কখনো স্যালেন্ডার করবে না। রোশনাই ওর মায়ের পরিচয়ে বাঁচবে, ওর পৃথিবী বিখ্যাত লম্পট দুশ্চরিত বাবার পরিচয়ে না। এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায়। আর এদিকে রোশনাই কাঁদতে থাকে। রোশনাই মনে মনে ভাবে, গরিমা দিদি, কোনো মেয়ের সিঁথি থেকে যখন তার সিঁদুর মুছে ফেলা হয় তার কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, তুমি কখনো বুঝবে না গরিমা দিদি। তোমরা সবাই মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমার অভিশাপ আমার লাগবে না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম গরিমা দিদি। আমার দিদি বলে নয়, বরং স্যারজির বউ বলে। কদিন পরেই তোমাদের বিয়ে হবে। এই বলে রোশনাই ধপ করে মেঝেতে পড়ে যায়। রোশনাই বসে থেকে কাঁদতে থাকে আর মনে মনে ভাবে, গরিমা দিদি, আমি আমার সুখের বিনিময়ে তোমাদের দুজনকে সুখী দেখতে চাই। তোমরা সুখী হও, সারা জীবন তোমরা একসাথে থাকো, সুখে থাকো, ভালো থাকো। আমি আমার সুখের চাবি তোমাকে দিলাম গরিমা দিদি, শুধু তোমাকে। রোশনাই অঝরে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় গরিমাও বাড়িতে ফিরে ঘরের লাইট অফ করে কাঁদছে। তখনই সেখানে সুরঙ্গমা আসে। সুরঙ্গমা এসে গরিমাকে বলে, গরিমা কি হয়েছে, এরকম আলো অফ করে অন্ধকারে বসে আছো কেন? সুরঙ্গমা আলো জ্বালাতেই দেখে গরিমা কাঁদছে। সুরঙ্গমা বলে, গরিমা কি হয়েছে, কাঁদছো কেন? গরিমা তখন তার মাকে সব ঘটনা খুলে বলে। গরিমা অঝরে কাঁদতে থাকে। গরিমা বলে, মা আমি আর পারছি না, সত্যি আমি আর সহ্য করতে পারছি না, আমি এই বিয়েটা ভেঙে দিতে চাই মা, আমি আরণ্যকের মতন ছেলেকে বিয়ে করতে চাই না। সুরঙ্গমা বলে, তীরে এসে আমি তরি কিছুতেই ডুবতে দেব না, আমি আগে তোমাকে বলেছিলাম, তখন যখন শোনোনি তাহলে এখন সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। ওই মেয়ে রোশনাই, ও তো 2 দিন পরে সরেই যাবে, আর ওর আমি কি ব্যবস্থা করি তুমি নিজে দেখো। এর আগে অনেক প্ল্যান করেছি কিন্তু প্ল্যান কাজ দেয়নি, এবার এমন প্ল্যান করব এই শহরে রোশনাইয়ের ক্ষতি করতে পারিনি তো কি হয়েছে? রোশনাই তো পরীক্ষা দিতে বেনারস যাবে, তাই না? আমি আজই রাজেশকে ফোন করব, রাজেশকে সব কিছু বলে দেব। রাজেশকে বলে রোশনাইয়ের এমন অবস্থা করব আর কখনো পরীক্ষার কথা নিজের মুখেও তুলবে না। গরিমা সুরঙ্গমার কথার সাথে সায় দেয়। এরপরে দেখা যায় সুরঙ্গমা রাজেশকে ফোন করে, আর রাজেশও রোশনাইকে কিডন্যাপ করার প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।